দাবানলের ধোঁয়া এটা এখন আর শুধু দূরের কোনো খবর নয়, বরং আমাদের জীবনের এক নতুন বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে। বলা যেতে পারে এটা একটা আধুনিক পরিবেশগত চ্যালেঞ্জ। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন করি। দাবানলের কথা শুনলে আমাদের মাথায় সবচেয়ে ভয়ের কি আসে? গনগনে আগুনের শিখা নাকি অন্য কিছু? এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন বলছে আগুনে পোড়ার চেয়েও অনেক বেশি মানুষ মারা যায় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে। তার মানে আগুনের আসল ঘাতকটা হলো এর ধোঁয়া। আমাদের মনোযোগটা আগুনের চেয়েও ধোঁয়ার দিকে অনেক বেশি দেওয়া দরকার। তাহলে চলুন এবার একটু বড় ছবিটা দেখি। আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে আকাশ জুড়ে দাবানলের ধোঁয়া দেখাটা একটা সাধারণ ব্যাপার হয়ে উঠছে। আর এটাই আমাদের নতুন বাস্তবতা। ব্যাপারটি কিন্তু এমন না যে এটা কিছুদিন থাকবে তারপর চলে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের সময়কাল দিন দিন বাড়ছে, আর এর তীব্রতাও হয়ে উঠছে আরও ভয়ঙ্কর। ফরেস্ট সার্ভিসের রিপোর্ট অনুযায়ী এই পরিস্থিতির সামনে আরও খারাপ হতে পারে। এই ধোঁয়া সবার জন্যই খারাপ, কিন্তু কিছু মানুষের জন্য এটা আক্ষরিক অর্থেই জীবন মরণ সমস্যা। যেমন ধরুন, যাদের হাঁপানি বা সিওপিডির মতো শ্বাসকষ্টের সমস্যা আছে, কিংবা বয়স্ক মানুষ, গর্ভবতী নারী বা ডায়াবেটিসের রোগী, তাদের ঝুঁকি অনেক বেশি। এমনকি নিম্ন আয়ের মানুষেরাও এর সবচেয়ে ভয়াবহ শিকার হন। আর শুধু স্বাস্থ্যই নয়, এর একটা বিশাল অর্থনৈতিক ধাক্কাও আছে। একটা অনুমান বলছে দাবানলের ধোঁয়ার সংস্পর্শে এলে প্রতিদিন এক একজনের চিকিৎসার পেছনে $8 থেকে $80 পর্যন্ত খরচ হতে পারে। ভাবুন একবার। আচ্ছা, এই যে এত বড় একটা সমস্যা, এটা সামলাতে সরকারি সংস্থাগুলো ঠিক কি করছে? চলুন দেখি ওপর থেকে তারা কিভাবে এই হুমকিটা সামলানোর চেষ্টা করছে। ফরেস্ট সার্ভিসের কৌশলটা মনে রাখা খুব সোজা, 3টে এম দিয়ে। প্রথমটা হলো মনিটরিং, মানে বাতাসের মান সারাক্ষণ পর্যবেক্ষণ করা। দ্বিতীয়টা মডেলিং, মানে কম্পিউটার মডেল ব্যবহার করে ধোঁয়া কোন দিকে যেতে পারে তার একটা পূর্বাভাস তৈরি করা। আর সবশেষে মেসেজিং, মানে সেই তথ্যটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই পুরো কাজটা কিন্তু একা কেউ করে না, বেশ কিছু সংস্থা একসাথে মিলে কাজটা করে। এদের মধ্যে প্রধান হল ন্যাশনাল ওয়াইল্ড ফায়ার কোঅর্ডিনেটিং গ্রুপ বা NWCG, আর তাদের একটা বিশেষ স্মোক কমিটিও আছে যার নাম স্মোক। তারাই কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় স্তরে এই বিশাল কাজটা সামলায়। সরকারি চেষ্টার পাশাপাশি একদম তৃণমূল পর্যায়ে, মানে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটছে। এবার আমরা দেখব কিভাবে সাধারণ মানুষ নিজেরাই প্রযুক্তির সাহায্যে নিজেদের এলাকার বাতাস মাপছে। আসল সমস্যাটা হলো, সরকারি যে মনিটরিং স্টেশনগুলো আছে সেগুলো একটা অনেক দামি, আর সব জায়গায় বসানোও যায় না। এর ফলে অনেক জায়গার বাতাসের মানের সঠিক খবরটাই পাওয়া যায় না। আর ঠিক এখানেই একটা নতুন সমাধানের দরকার হয়ে পড়েছিল। আর এই ভাগটাই পূরণ করছে কমিউনিটি সেন্সরগুলো। একদিকে সরকারি মনিটরগুলো যেখানে অনেক দামি আর খুব কম জায়গায় আছে, অন্যদিকে এই কম দামি সেন্সরগুলো দিয়ে একটা ঘন নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। ফলে যে কেউ নিজের এলাকার বাতাসের মান সম্পর্কে একেবারে রিয়েল টাইম তথ্য পেয়ে যাচ্ছে। এর সুবিধাগুলো ভাবলে অবাক হতে হয়। এই সেন্সরগুলো শুধু সরকারি নেটওয়ার্কের খালি জায়গাগুলোই পূরণ করছে না, বরং কোনো এলাকার বিশেষ দূষণের উৎস খুঁজে বের করতে, দাবানলের ধোঁয়া আসার আগেই সতর্ক করতে, এমনকি স্থানীয় পর্যায়ে গবেষণার সুযোগ তৈরি করে সাধারণ মানুষকে আরও শক্তিশালী করে তুলছে। এতক্ষণ তো আমরা বাইরের বাতাস নিয়ে কথা বললাম, কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন এই ধোঁয়া আমাদের ঘর বা অফিসের ভেতরে ঢুকে পড়ে। এবার আমরা সেদিকে নজর দেব, আর একটা খুব জরুরি পার্থক্য বোঝার চেষ্টা করব। ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে, আসলে ততটা না। যখন ধোঁয়া ভেতরে ঢোকে, তখন কিন্তু দুটো একদম আলাদা সমস্যা তৈরি হয়, যা আমরা প্রায়ই এক করে ফেলি। চলুন এই জটটা একটু ছাড়ানো যাক। প্রথমটা হলো স্মোক ইনফিল্ট্রেশন। এটা একটা নতুন ধরনের সমস্যা, মানে বাইরের দাবানলের বিষাক্ত ধোঁয়া যখন আমাদের নিরাপদ বাড়িঘরের ভেতরে চুয়ে চুয়ে ঢুকে ভেতরের বাতাসকে বিপজ্জনক করে তোলে। আর দ্বিতীয়টা, সেটা হলো আমাদের বিল্ডিংয়ের স্মোক কন্ট্রোল সিস্টেম। এই সিস্টেমগুলো যেমন ছাদে যে ভেন্ট থাকে, সেগুলো বানানো হয়েছে একদম উল্টো একটা কাজের জন্য। যদি বিল্ডিংয়ের ভেতরে আগুন লাগে, তখন সেই ধোঁয়াকে বাইরে বের করে দেওয়ার জন্য। মানে সহজ কথায় আমাদের বিল্ডিংয়ের সিস্টেমগুলো ধোঁয়া বের করে দেওয়ার জন্য তৈরি, বাইরে থেকে আসা ধোঁয়া আটকানোর জন্য নয়। আর এখানেই বিপদ। দাবানলের সময় এই সিস্টেমগুলোই অনেক সময় বাইরের ধোঁয়াকে আরও বেশি করে ভেতরে টেনে আনে। এবার চলুন আরও গভীরে যাই। এই ধোঁয়ার ভেতরে ঠিক কি আছে, বিশেষ করে যখন আগুনটা শুধু জঙ্গলে নয়, আমাদের লোকালয়েও ছড়িয়ে পড়ে।
যখন দাবানল এমন এলাকায় ছড়িয়ে পড়ে যেখানে জঙ্গল আর মানুষের বসতি একসাথে মিশে গেছে, গবেষকরা যাকে বলেন ওয়াইল্ড ল্যান্ড অরবান ইন্টারফেস বা WUI, তখন ধোঁয়ার চরিত্রটাই পুরো পাল্টে যায়। কারণ তখন তো শুধু গাছপালা পুড়ছে না, পুড়ছে আমাদের তৈরি করা সব জিনিস, যেমন ধরুন ঘরের দেয়াল, প্লাস্টিক, গাড়ি, আরও কত কি। নিস্টের গবেষকরা দেখেছেন এই সব কিছু পুড়ে একসাথে মিশে যাচ্ছে। এর ফলে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে সেটা আর সাধারণ ধোঁয়া থাকছে না, এটা হয়ে উঠছে বিভিন্ন খতরনাক রাসায়নিকের একটা বিষাক্ত ককটেল। এর মধ্যে আছে VOCs-এর মতো গ্যাস, ভারী ধাতু আর হ্যালোজেন যৌগ। এই নতুন ধরনের ধোঁয়া আমাদের স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে তা নিয়ে গবেষণা এখনও চলছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, দাবানলের ধোঁয়ার ধরন বদলে যাচ্ছে, এটা আরও বিষাক্ত হচ্ছে। এই নতুন বিপদের জন্য আমরা, আমাদের প্রযুক্তি, আমাদের সুরক্ষা ব্যবস্থা, আমরা কি আদৌ প্রস্তুত? এটাই হয়তো আমাদের সময়ের অন্যতম বড় একটা পরিবেশগত চ্যালেঞ্জ।